ফ্রেন্ডস, 24 মেতে যে প্রিলিমসের পরীক্ষাটা হলো, এটা ইউপিএসসির হিস্ট্রিতে সব থেকে টাফেস্ট কোশ্চেন পেপার এখন পর্যন্ত যা ইউপিএসসি এক্সাম কন্ডাক্ট করিয়েছে। এত আনকনভেনশনাল ডিফিকাল্ট কোশ্চেন পেপার এর আগে কখনো হয়নি। প্রচণ্ড লেন্দি আর প্রচণ্ড অ্যানালিটিক্যাল স্কিল ওতে টেস্ট করতেছে। আর যে অপশনসগুলো ওর মধ্যেও ট্রিক্স ওরা ইউজ করতেছে, মাল্টিপল স্টেপসের লজিক ওরা এক্সপেক্ট করতেছে জানতে এক একটা কোশ্চেন্সের উপরে। আর টাইম প্রেশারটা যেটা ছিল সেটা হচ্ছে সিভিয়ার টাইম প্রেশার। মানে আমি নিজেও টেস্ট দিয়ে দেখেছি কি 2 ঘন্টায় মাত্র 78টা কোশ্চেন্স আমি নিজে সলভ করতে পেরেছি। তো তার মানে এই যে কোশ্চেন পেপারটা ছিল এটা হচ্ছিল রিয়েল ব্যাটেল, যেটা ছিল সেটা হচ্ছিল আমাদের টাইমের এগেনস্টে। এইরকম কোশ্চেন্স পেপারে যদি ইউপিএসসি এক্সপেক্ট করতেছে কি ক্যান্ডিডেটরা প্রিপেয়ার করে আর ওর পরীক্ষা দেবে, ওরা তো ওদের মেন্সের জন্য যতগুলো ক্যান্ডিডেটকে নেওয়ার সেটা তো নিয়েই নেবে, কিন্তু এটা হচ্ছে ইররেশনাল এইরকম কোশ্চেন পেপার যেটা সেট করা। কিন্তু এবার প্রশ্ন আমাদের কাছে এটা আসছে কি আমরা তাহলে আগে আমাদের ফিউচার কোর্স অফ অ্যাকশন কি হতে পারে। মানে ফিউচার কোর্স অফ অ্যাকশন যদি আমরা জানতে চাই, যারা ইউপিএসসি নেক্সট বছর দিতে যাচ্ছেন তো তারা কোন কোন জিনিসে এবার ধ্যান দেবেন। কারণ কোশ্চেন পেপার যেটা ইউপিএসসি বারবার ফ্রেম করতেছে 2023 থেকে, সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো এখন যেটা আমাদের লার্নিং হচ্ছে, কালকে যে কোশ্চেন্সটা হলো সেই কোশ্চেন্স থেকে, সেটা হচ্ছে কি ওরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে জোর দিচ্ছে। সেকেন্ডলি ওরা যে অ্যাপ্লিকেশনস অফ নলেজ, আপনাদের অ্যাপ্লিকেশনস অফ মাইন্ড, তার উপরে ওরা জোর দিচ্ছে কি সেটা যেন ক্যান্ডিডেটরা জানুক। আমাদের রিডিং স্পিড ওরা যেন সেটা টেস্ট করার চেষ্টা করতেছে কি রিডিং স্পিডটা যেন টাইমে হোক। আমাদের ডিসিশন মেকিং স্কিলটা ওরা টেস্ট করতেছে। আমাদের কম্প্রিহেনশন, যেটা কম্প্রিহেন্ড করার সেই পাওয়ারটা ওরা টেস্ট করার চেষ্টা করতেছে। এবার এই সিচুয়েশানে আমি যেটা অ্যানালিসিস করে দেখলাম কি নেক্সট বছর আমাদেরকে কী স্ট্র্যাটেজি হতে হবে। ফার্স্ট স্ট্র্যাটেজি এটা হতে হবে এইরকম সিচুয়েশানে যেখানে রিডিং স্পিড চেক করতেছে, যেখানে কম্প্রিহেন্ড করার পাওয়ার ক্যাপাসিটি চেক করতেছে, যেখানে ডেপথে ওরা ফ্যাকচুয়াল কোশ্চেন্স, ফ্যাকচুয়াল পয়েন্টসগুলো ডেপথে জিজ্ঞেস করতেছে। সেই সিচুয়েশানে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি ফার্স্টে মেন্সের প্রিপারেশানটা ভালো করে নিতে হবে। মেন্সের প্রিপারেশানটা যদি আমরা ডেপথের সঙ্গে করে নিতে পারি তো অনেক কোশ্চেন্সকে আমরা ট্যাকেল করতে পারবো। তারপরে মেন্সের প্রিপারেশান যদি আগে করে নিই, ওখানে আমাদের রিডিং স্পিড, আমাদের কম্প্রিহেনশন, সেগুলো অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবার ওরা দেখবেন কি কোশ্চেন্সগুলো এক একটা কোশ্চেন্সের মধ্যে অনেক ডিটেলে, অনেক ডেপথে ফ্যাকচুয়াল পয়েন্টগুলো যেগুলো জিজ্ঞেস করতেছে, তার জন্য মেন্সের নলেজটাই আমাদের কাজে আসছে। সেকেন্ডলি আমাদেরকে যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ ছিল কি আমরা ভাবতাম কি এই বই কমপ্লিট করে নিলে আমাদের এই সিলেবাসটা কমপ্লিট, একদম নয়। ওটা এই পরীক্ষাতে একদম ভেঙে গেল। আমাদের ইউপিএসসি বইয়ের কোনো রেফারেন্স দেয়নি, শুধু সিলেবাস বলে দিয়েছে। এবার আমাদেরকে ওই ট্রেডিশনাল বইয়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও কিছু এক্সট্রা করতে হবে। যদি না করি শুধু পলিটির জন্য লক্ষ্মীকান্ত, হিস্ট্রির জন্য স্পেকট্রাম, এগুলো যদি পড়ে যাই আমরা ওর কোশ্চেন্সকে ট্যাকেল করতে পারবো না। তো তার জন্য কি করা যেতে পারে না, ট্রেডিশনালি যাও আমরা পড়তেছি তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সকে ধরে আমাদেরকে টপিক আইডেন্টিফাই করতে হবে। এটা আমরা করতে পারবো। টপিক আইডেন্টিফাইটা কেমন করে করবেন না, যেই টপিকগুলো বারবার রিপিট হচ্ছে, যেমন এবছরও আমাদের অনেক টপিক ট্রেডিশনালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা অ্যানালিসিস করেছেন দেখবেন কয়েন্স টপিকটা রিপিট হয়েছে, বুদ্ধিজম টপিকটা রিপিট আমাদের দুবারা হয়েছে, জৈনিজম টপিকটা দুবারা এসছে, ইউরোপিয়ান ইউনিয়ন দুবারা এসছে। এইরকম হারাপ্পান যে টাউনের উপরে কোশ্চেন ছিল, তো হারাপ্পান টপিকটা দুবারা এসছে, ঋগ্বেদিক পিরিয়ড এই টপিকটা দুবারা এসছে। তো টপিক আমাদের আইডেন্টিফাই করতে পারবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আর কারেন্ট অ্যাফেয়ারের লেন্স থেকে যদি আমরা দেখি আমরা টপিককে আইডেন্টিফাই করতে পারবো। এই টপিক আইডেন্টিফাই করে, যেটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ, আমরা ট্রেডিশনাল বই পড়ছি তার সঙ্গে সঙ্গে টপিক আইডেন্টিফাই করে এক্সপেক্টেড টপিকগুলোর উপরে আমরা ডিটেল নোটস এআই এর মাধ্যমে আমরা বানিয়ে সেই রকম আমাদেরকে প্রিপারেশন করতে হবে। আর ট্রেডিশনাল যে অ্যাপ্রোচের মধ্যে আমরা যেই মানে মাইন্ডসেট ছিল, সেই মাইন্ডসেট এখন একদম অ্যাপ্লাই আমরা করতে পারবো না। এখন ওরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে, অ্যাপ্লিকেশনস অফ নলেজের উপরে, রোড লার্নিং বা ফ্যাক্টস রিকলিং তার উপরে ওরা একদম ইমফাসাইজ দিচ্ছে না। এই এক্সপেক্টেড টপিক আইডেন্টিফাই করার জন্যই আমাদের এক্সপেক্টেড টপিক এবারে যে প্রিলিমসের জন্য 39টা এক্সপেক্টেড টপিক আমার কানেক্ট হয়েছে এবছর প্রিলিমসের সঙ্গে। বাট শুধু টপিকই আমরা আইডেন্টিফাই করতে পারবো, কোশ্চেন্স বা তার ডেপথ বা তার প্যাটার্ন কেউ আইডেন্টিফাই করতে পারবে না, কেউ জানেও না কি হতে পারে। তো যেটা আমরা করতে পারবো 3টে জিনিস, প্রথমে মেন্সের জন্য প্রিপারেশন করব, সেকেন্ড আমাদের যে ট্রেডিশনাল যে বুক লিস্ট তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও ডেপথে গিয়ে প্রিপারেশন করতে হবে। তার জন্য আমরা এআই এর ব্যবহার করতে পারি বা সোর্স চেঞ্জ করতে পারি। সোর্স ইউপিএসসি বলেনি, তো এটা অনেক ডিফিকাল্ট যে কোনটার জন্য কোন সোর্স পড়বো। আর তৃতীয়, আমরা নিজেদের থেকে টপিক, এক্সপেক্টেড টপিক
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আর কারেন্ট অ্যাফেয়ারের লেন্স থেকে তৈরি করে নিজেদেরকে ওই নোটসগুলো প্রিপেয়ার ডেপথের সঙ্গে আমাদেরকে বানিয়ে নিতে হবে। যদি এটা আমরা করতে পারি, বাকি তারপরেও কোনো ইউপিএসসি যেই প্যাটার্নে ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করতেছে, ও পুরো জিনিসটাই হার্ডওয়ার্কের থেকে লাকের উপরে নিয়ে আসছে। এই যে চেঞ্জেসগুলো, ওরা যদি ওই চেঞ্জেসগুলো কোনো জায়গায় কোনো না মেনশন করেছে, না কোনো জায়গায় ওটা ডিফাইনও করেনি, সিলেবাসও শুধু 2-4টে ওয়ার্ড লিখে ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা আইএস এর যারা ইউপিএসসির জন্য প্রিপারেশন করছেন, তাদেরকে আমাদেরকে এই বছরের কোশ্চেন পেপার থেকে যে লার্নিংটা নেওয়ার, সেই লার্নিংটা হচ্ছে এইটাই, যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। আর আপনারা কোনো প্রবলেম, যাদের অনেকেরই মানে 99% স্টুডেন্ট, তো তারা অনেক বেশি ডিপ্রেশন বা প্রবলেমের মধ্যে আছেন, একবার আমার সঙ্গে ভিজিট করুন, আমার সঙ্গে কথা বলুন। আই উইল ডেফিনেটলি হেল্প অল অফ ইউ। থ্যাংক ইউ।